আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো তোমাদের সাথে আমাদের আজকে থেকে একটা নতুন অধ্যায় একটা নতুন অধ্যায় শুরু হবে। তোমরা নতুন একটা অধ্যায়ের সাথে পরিচিত হতে যাচ্ছ। ইতিমধ্যে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রায় সব কিছু শেষ হয়ে গেছে না? আরও কিছু ক্লাস আমরা সামনে আরও তোমাদেরকে দিব, বোর্ড কোয়েশ্চেন এসে এগুলোর ক্লাস তোমরা পাওয়া। ঠিক আছে, এখন দেখো চতুর্থ অধ্যায়টা হচ্ছে একদম নতুন একটা অধ্যায়। আমার কথাগুলো আজকে ভালো করে শুনবা। প্রথম ক্লাসে আমরা অনেক বেশি কিছু করবো না, একদম প্রথম থেকে না বুঝলে তুমি কিছুই বুঝবা না। ঠিক আছে, যারা ইতিমধ্যে এইসব বিষয়ে একটু পড়ালেখা করছো তারা জানো, যারা আজকে একদম নতুন দেখতেছো তারা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। শোনো বলি, চতুর্থ অধ্যায়টা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। না, ওয়েব ডিজাইন মানে কি? এই যে তুমি কোনো একটা কিছুতে ঢুকতেছো, তোমাদের কলেজের একটা ওয়েবসাইট, হ্যাঁ, বা চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডের ওয়েবসাইট, বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঢুকতেছো। ঢুকলে সেখানে যে ওয়েবসাইটে ঢুকছো দেখা যাচ্ছে এখানে মানে ওয়েবসাইটের মধ্যে ওরা অনেক কিছু লিখতেছে, ঠিক না? ওদের যে মনে করো তুমি চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে ঢুকছো, সেখানে তুমি দেখবা যে HSCর রেজাল্ট, SSCর রেজাল্ট, না, তারপরে কখন কি হচ্ছে না হচ্ছে এসব বিষয়গুলো ওই বোর্ডের আপডেটগুলো ওখানে দেওয়া থাকে। তো এই ওয়েবসাইটটা কি ভাইয়া এমনি এমনি হয়ে গেছে গুগলে যে তুমি ঢুকতেছো? বা তোমার কলেজের একটা ওয়েবসাইট থাকতে পারে, তোমার নিজেরও একটা ওয়েবসাইট বানাইতে পারো তুমি, না, যেখানে তুমি তোমার ইচ্ছা মতো তোমার জিনিসগুলো দিবা, ঠিক না? তো এরকমভাবে থাকতে পারে প্রত্যেকটা ওয়েবসাইট। এখন একটা ওয়েবসাইটের মধ্যে এত কিছু যে আসে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কোত্থেকে আসে? এই জিনিসগুলো কি এমনি এমনি আসে? এই জিনিসগুলো তো এমনি এমনি আসে না, এটাকে বানাইতে হয়, না? কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায় সেই জিনিসগুলো তোমরা শিখবা, ওয়েব ডেভেলপার হয়ে যাবে আস্তে আস্তে, না? হ্যাঁ, তো এগুলো যখন বৃহৎ আলোচনা আছে, যারা CSCতে পড়ে, না, তারপর ওয়েব ডেভেলপমেন্ট শিখে এই ভাইয়ারা বা আপুরা, যারা এগুলো শিখে বড় আমাদের সিনিয়র যারা আছে, তো এরা কি করে? এরা এগুলো নিয়ে একটা সময় অনেক বড় ফিউচার অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এগুলো থেকে ফ্রিল্যান্সিংয়ের দিকে মানুষ যায়, না, এগুলো শিখে। তো ফ্রিল্যান্সিংয়ের যে শিখে, ফ্রিল্যান্সিং করতে গিয়ে যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তখন তাদেরকে এইসব বিষয়গুলো আগে শিখতে হয়। মানে এই যে HSC লেভেলে যা যা আছে এগুলো একটু আগে শিখে ফেলতে হয়। যারা এগুলো শিখে থাকে তাদের জন্য এগুলো খুব ইজি হয়ে যায়। তো আমরা ওইদিকে যাব না, আমরা আজকে কথা বলবো HTML নিয়ে, না? তো এখানে যে ওয়েব ডিজাইন পরিচিতিটা দেখতেছো, এখানে অনেক থিওরিক্যাল কথাবার্তা আছে, অল্প কয়েকটা প্রশ্ন, মনে করো 8-10টা প্রশ্ন আছে, এগুলো ঘুরে ঘাড়ায় প্রতি বছরই আছে। 3-4টা বর্ণনামূলক ছোটো ছোটো কথা আছে, এগুলো ঘুরে ঘাড়ায় প্রতি বছরই আছে। এগুলো খুব জটিল, আমরা এগুলো পরে করবো। আমরা আগে HTML এর মজা নিব, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে আমরা HTML এর মজা নিব। এই HTML জিনিসটাকে বলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি তোমাকে থিওরির ক্লাস এগুলো লিখে লিখে দেখাই পড়াবো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আবার বলো তো কী বলছি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন লিখার দরকার নেই, তোমাকে এগুলো আমি লিখাবো, আরও পড়াবো সুন্দর করে। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা দিয়ে একটা ওয়েবসাইট বানায়, না? মনে করো এটা তোমার একটা ওয়েবসাইট, এটা একটা তোমার ওয়েবসাইট, এটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইট, হ্যাঁ। তো ওয়েবসাইটের মধ্যে এটা কম্পিউটার ডিসপ্লে আর কি। তো এখানে ওয়েবসাইট প্রথম পৃষ্ঠাটা তুমি তোমার ওয়েবসাইটটা সার্চ দিয়ে নিয়ে আসছো, এখানে তোমার নাম লেখা আছে, হ্যাঁ, রহিম করিম একটা নাম তোমার লেখা থাকতে পারে, এখানে তোমার নাম লিখে আছে। এই নামটা তুমি ওয়েবসাইটে এমনি এমনি আসে না, এটার জন্য এটাকে বানাইতে হয়েছে। কীভাবে বানাইতেছে জানো? এটাকে বানানোর জন্য কিছু লেখা আমি লিখতেছি, দেখো। কোডিং কথাটা শুনছো তোমরা? কোডিং নামে একটা কথা শুনছো? কোডিং করতে হয় এগুলোর জন্য, হ্যাঁ। কোড কি দেখো, এই যে কিছু লিখতে হয়। কী লেখা তুমি আগামাথা কিছু বুঝবে না, এখন আমি বুঝাবো তোমাকে, দেখো, না বুঝলে সমস্যা নেই। HTML বডি, হ্যাঁ, এখানে অনেক চিহ্ন দেখতেছে, অনেক কিছু দেখতেছে না নতুন নতুন, হ্যাঁ। এরপরে রহিম, এখানে একটা জিনিস দেওয়া যায়, এটা না দিলেও হয়, আমি বুঝাচ্ছি তোমাকে এগুলো কি। স্ল্যাশ বডি স্ল্যাশ HTML, দেখছো অনেক কি বিজিবি লিখে রাখছি না? তোমার কাছে এগুলো কী ভাই, এগুলো আবার কী লিখছেন আপনি? হ্যাঁ, এই একটা রহিম দেখানোর জন্য আপনাকে এত কাজ করতে হবে? কি পচা কাজ, না? পচা কাজ না। দেখো আমি তোমাকে বলি, রহিম কথাটা তোমার এই কম্পিউটারে বা তোমার ওয়েবসাইটে এমনি এমনি প্রদর্শন করবে না, তোমাকে এটা HTML, এটা একটা ভাষা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে বলতেছি, ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। এই ভাষাটার মাধ্যমে তোমাকে এরকম জিনিস একটা বানাইতে হবে। একটা সফটওয়্যার আছে, কোনো একটা সফটওয়্যার আছে, নোটপ্যাড হইতে পারে, VS কোড হইতে পারে, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। তারপরে নোটপ্যাড প্লাস প্লাস এরকম কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যার পাওয়া যায়, আর কিছু ওয়েবসাইটও পাওয়া যায়। সেগুলোতে আমাদেরকে এই জিনিসটা আগে লিখতে হয়, লিখে এগুলাকে একটা, শোনো আগে কথাগুলো, হিবিজিবি লাগবে তোমার কাছে। এগুলাকে একটা ফাইল বানাইতে হয়, একটা ফাইলে করে এগুলাকে আবার এটাকে যদি তুমি কোড করো, ওই ফাইলের মধ্যে যদি এটাকে রান করো, শুনতে তোমার কাছে একটু অন্যরকম লাগতে পারে। যারা এগুলো নতুন শুনতেছো তাদের কাছে, যাদের একটু ডিভাইস নেয় মানে ধারণা আছে, তারা বুঝবা। এটাকে পুরো একটা ফাইল বানাইলে যখন তুমি এটাকে সেভ করবা, তখন তোমাকে এই জিনিসটা দেখাবে না, ওরা তোমাকে রহিম দেখাবে। ওরা তোমাকে কি দেখাবে? রহিম দেখাবে। এখন এখান থেকে যদি এটা বাদ দিলাম আমি, এটা ছাড়া, এটা না দিলে সমস্যা হয় না।
এখান থেকে যদি তুমি একটা সিঙ্গেল জিনিসও বাদ দাও, এই যে একটা ব্র্যাকেট দাও না, এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট একটা দাও নাই, এই যে এটা দাও নাই, কিছু একটা দাও নাই, তাহলে তোমার রহিম লেখাটা আসবে না, রহিম লেখাটা আসবে না। তাহলে আমাদেরকে এইভাবে ওয়েবসাইট বানাতে, এখন একটা ওয়েবসাইটে কি রহিম থাকে না? রহিম থাকে, রহিমের জাত গোষ্ঠী সব থাকে, রহিম কী করে না করে। হ্যাঁ, তুমি একটা যে কোনো ওয়েবসাইট, তুমি ফেসবুকের ওয়েবসাইট থাকতে পারো না, ফেসবুকের ওয়েবসাইট কেমন এমন হয়েছে, হয় না, সব কিছু এভাবে ওগুলা সেট করে দেওয়া আছে, বানানো হয়েছে না, খুব সুন্দর করে এগুলো বানানো হয়েছে। এইভাবে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি হয়ে থাকে। তাহলে আমি তোমাকে জাস্ট এই কথাটা ধারণা দিতে চাচ্ছি যে একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদেরকে এরকম কিছু লিখা লিখতে হয়। এখন এখানে একটা কথা বলি যে এরকম লিখা লিখতে হয়, এই যে জিনিসটা দেখতেছো এরকম, এটাকে বলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট না, ওগুলোকে কী বলে? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এটার মাঝখানে তুমি যে এখানে কি লেখা আছে HTML না, এই পুরো জিনিসটাকে বলে একটা ট্যাগ। এই জিনিসটাকে একটা কি বলে? ট্যাগ বলে। আমার কথাগুলো আগে বুঝো, এই পুরো জিনিসটাকে একটা কি বলে ভাইয়া? ট্যাগ বলে। হ্যাঁ, এই যে এই জিনিসটাকে একটা ট্যাগ বলে, বুঝছো? এই যে জিনিসটাকে একটা ট্যাগ বলে, এই জিনিসটাকে একটা ট্যাগ বলে। আর এটা যে তুমি তোমার এখানে যে লেখাটা প্রদর্শন করতে চাচ্ছ, সেই লেখাটা আমরা এরকম রহিম লিখা না, আমরা এরকম ছবি লাগানো শিখবো, আমরা এরকম টেবিল বানানো শিখবো, আমরা এখানে ভিডিও লাগানো শিখবো, আমরা এখানে লিঙ্ক করা শিখবো, এখান থেকে ইউটিউবের লিঙ্ক কেমনে নিয়ে আসা যায়, ফেসবুকের লিঙ্ক কেমনে নিয়ে আসা যায়, এগুলো লিখবো। অনেক মজার মজার পড়া আছে। হ্যাঁ, HTML পড়াটা খুবই যে ঘুরে ঘাড়ে কাজ, এগুলো ছাড়া আর কোনো কাজ নাই। এই যেরকম কোডিং দেখতেছো, HTML বডি, এই কাজগুলো ছাড়া কিছু না। আরও কিছু নতুন নতুন ট্যাগ শিখবা, কীভাবে রহিম কথাটাকে লাল করে দেওয়া যাবে, কীভাবে কালো করে দেওয়া যাবে না, কীভাবে এটাকে মোটা করে দেওয়া যাবে, কীভাবে এক সাইজ বড় করে দেওয়া যাবে, এরকম মজার মজার জিনিস শিখবো আমরা। কোথায়? আমাদের এই 4র্থ অধ্যায়তে, ঠিক আছে? তো এই যে এগুলোকে বললাম কি? ট্যাগ। এগুলোকে বললাম কি? ট্যাগ। তো ট্যাগগুলো কীভাবে হয় জানো? কোনো একটা লেখার জন্য প্রথমে ট্যাগটা শুরু করতে হয়, এরপর আসি ট্যাগটা শেষ করতে হয়। তো HTML এর যে ডকুমেন্টগুলো লেখা হয় সবাই শুরুতে কি থাকবে? HTML। শুরুতে কি থাকবে? এভাবে HTML থাকবে, এবং HTMLটাকে শেষ করতে হয়। কোনো একটা ট্যাগ যদি তুমি শুরু করো, এরকম অনেক ট্যাগ আছে, আমি তোমাকে আরও অনেক ট্যাগ শিখাবো। এটা একটা ট্যাগ না, এটা শেষ ট্যাগ কি জানো? জাস্ট একটা আগে একটা স্ল্যাশ দিবে, এটাকে স্ল্যাশ চিহ্ন বলে না, স্ল্যাশ HTML। সব ট্যাগগুলো, কয়েকটা ট্যাগ ছাড়া সব ট্যাগগুলো এরকম শুরু করলে এটা শেষ করতে হয় এরকম। এটা হচ্ছে বডি ট্যাগ, এটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ কী, কেন, এগুলো দিয়ে কী হয় না হয়, এগুলো এখন বোঝার তোমার দরকার নেই, ধাপে ধাপে বুঝবা। এটাকে আবার শেষ করতে হয় স্ল্যাশ বডি না, স্ল্যাশ বডি দিয়ে শেষ করছি। এরপরে এরকম তুমি আরও অনেক ট্যাগ দেখবা। এটা P ট্যাগকে লিখছিলাম না, এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। এটাকে শেষ করতে হবে কি দিয়ে? স্ল্যাশ P দিয়ে না। এভাবে আমরা মজার মজার অনেকগুলো জিনিস আমরা আস্তে আস্তে শিখবো ধারাবাহিকভাবে, বুঝছো? তো এটা মূলত ছিল তোমাকে জাস্ট এই অধ্যায়টা কীভাবে হয় না হয় এগুলোর একটা পরিচিতি দিলাম। যে জাস্ট দেখো আমরা কি করতেছিলাম, HTML বিষয় নিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিছি না। এখন আইডিয়া দেওয়ার পরে জাস্ট তোমাকে ট্যাগ নামে কথাটা শিখেছি না, যে HTML এই পুরোটা জিনিসটা একটা ট্যাগ। এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যেসব কথাগুলো থাকে এগুলোকে কি বলা হয়? ট্যাগ বলা হয় না, এগুলোকে বলা হয় ভাইয়া ট্যাগ। তো এরকম যে ট্যাগগুলো সাধারণত 2 প্রকার। ট্যাগ কত প্রকার? 2 প্রকার। তোমার MCQতে আসতে পারে ট্যাগ কত প্রকার? 2 প্রকার। HTML ট্যাগ 2 ধরনের। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে এমপ্টি ট্যাগ, একটাকে কি বলে? এমপ্টি ট্যাগ। এমপ্টি মানে কি? ফাঁকা, খালি না। তো যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ ট্যাগ নেই তাকে ফাঁকা বা এমপ্টি ট্যাগ বলে, তাকে ফাঁকা বা এমপ্টি ট্যাগ বলে। কীরকম ভাইয়া? মানে ওপেনিং মানে কি? তুমি HTML ট্যাগটা যখন শুরু করো তখন এটা থাকে এরকম, তুমি জাস্ট কথাগুলো বুঝো, আমি যা বলতেছি এতটুকু বুঝো, এর বেশি বোঝার দরকার নেই। এটা হচ্ছে আমাদের কোনো একটা ট্যাগ শুরু করে, কোনো একটা ট্যাগ শুরু করলে এটাকে শেষ করতে হয়। শেষ করতে হয় কীভাবে? স্ল্যাশ HTML দিয়ে না, এরকম P ট্যাগ দিলে P/P এভাবে শেষ করতে হয়। তাহলে এটার একটা শুরুর ট্যাগ আছে, এটার কি আবার একটা শেষ ট্যাগও আছে। শুরুর ট্যাগ হচ্ছে এটা, শেষ ট্যাগ হচ্ছে একটা স্ল্যাশ HTML না। এই P ট্যাগটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ না, এটা হচ্ছে এরকম। আমরা অনেকগুলো ট্যাগ শিখবো আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের ট্যাগ, এগুলোকে কন্টেইনার ট্যাগ বলে। 2 নম্বর আমরা শিখবো। তো এই কিছু ট্যাগ আছে, একটু আগে বলছি তোমাকে, কিছু ট্যাগ আছে যাদের কোনো শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই, যাদের শুরুর ট্যাগ আছে কিন্তু কি নেই? শেষ ট্যাগ নেই, সেগুলোকে কি বলে? এমটি ট্যাগ বলে। ঠিক আছে, এরকম এমটি ট্যাগ কয়েকটা আমরা শিখবো। দেখো, একটা লিখছি BR/, একটা লিখছি HR/, একটা লিখছি IMG/ না, এটা। তো এখানে তোমার মনে হতে পারে যে তো ভাইয়া এটা এরকম শুরু হইতো না, একটা হচ্ছে BR ট্যাগ, এটা শেষ হওয়ার কথা ছিল BR/BR না, এরকম। কিন্তু না ভাইয়া, এটা হচ্ছে এই 3টা ট্যাগ, আরও 2-1টা আছে, ওগুলো চোখে পড়ে না, এগুলো সবসময় চোখে পড়ে, সবসময় লাগে এগুলা। হ্যাঁ, এই যে BR, HR, IMG এই ট্যাগগুলো তুমি এইভাবে লিখবে, শুধু IMG দিয়ে চলে যাবা, আর কোনো কাজ নাই। এখানে আরও ভিতরে কিছু লেখা আসে, পরবর্তীতে শিখবা।
আইএমজি, এরপরে বিআর। দেখো আমার কথাটা আগে শুনো, তোমার দ্বন্দ্ব হইও না, স্ল্যাশ কেন দিচ্ছি না। এরপরে এইচআর, এই লেখাগুলোকে তুমি এভাবে আইএমজি দিয়েও লিখতে পারো, এভাবে বিআর দিয়ে লিখতে পারো, এইচআর দিয়ে এভাবে লিখতে পারো। চাইলে তুমি শেষের দিকে একটা স্ল্যাশ বসাই দিতে পারো, এটাও শুদ্ধ। খালি আইএমজি এটাও শুদ্ধ। এখন তোমাকে এমসিকিউতে কনফিউজ করতে পারে না, এভাবেও দিল এভাবেও দিল, উত্তর হচ্ছে 1 ও 2, খালি 1 খালি 2, এভাবে কনফিউজ করতে পারো না। তো তুমি এটা জেনে রাখবা যে আইএমজি আবার স্ল্যাশ, আইএমজি স্ল্যাশ একই কথা, বিআর যে কথা বিআর স্ল্যাশ একই কথা, এইচআর যে কথা এইচআর স্ল্যাশ একই কথা। আবার এটা ভাবিও না যে এটা আবার একই কথা, না, এটা কখনো হয় না। আগাদি কোনো দিন এগুলো স্ল্যাশ আসে না, কারণ ওদের তো শুরুর ট্যাগই নেই, ওদের কোনো শেষ ট্যাগ তো নাই ওদের, না, ওদের কোনো কি নেই, শেষ ট্যাগ নাই, ওদের হচ্ছে শুধু শুরুর ট্যাগ আছে। এবার আমি তোমাকে বুঝাবো যে এগুলো কোথায় কাজে লাগে। তুমি জাস্ট এটা মনে রাখো, বিআর স্ল্যাশ এইচআর স্ল্যাশ আইএমজি স্ল্যাশ, এগুলো হচ্ছে কি, স্ল্যাশটাও বাদ দাও, তুমি স্ল্যাশ মনে না থাকলে এটা বাদ, ঠিক আছে, এটা বাদ দিয়ে শিখতে পারো, কিন্তু এটা লিখা যায়, সো আমি এখানে লিখে দিলাম যে আর কি, বুঝছো। বিআর এইচআর আইএমজি এগুলোকে শুরু করলে শেষ করা লাগে না। তুমি আইএমজিকে মনে করো, এই যে আইএমজিকে শুরু করছো, এটাকে শেষ করার দরকার নাই, ঠিক আছে, এটাকে শেষ করার দরকার নাই। তো আইএমজির ভিতরে কিছু লিখা আসবে, কি লিখা আসবে সেগুলো দেখবা, কিন্তু বিআর এইচআর এগুলোর ভিতরে কোনো লেখাই আসবে না। বিআর স্ল্যাশ তুমি দিতে পারো, এই কাজটা এখানে শেষ, এটার আর কোনো ট্যাগ নেই, ক্লোজিং ট্যাগ নেই, এটা এইভাবে দিতে পারো। আবার এইচআর তুমি এভাবে দিতে পারো, এটার আর কোনো ক্লোজিং ট্যাগ না, এটা এইভাবেই শেষ, এতটুকুর মধ্যে শেষ। এটার লেখা কী আছে না আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো। দেখো প্রথম ক্লাস তোমাদের একটু বোরিং লাগতে পারে, কারণ তুমি কোনো এখনও মজা পাচ্ছ না এগুলোর জিনিসের, না, একটু পরে মজা পাবা, ধারাবাহিকভাবে আলোচনা করলে তখন মজা পাবা। আমি একটু থিওরিক্যাল আলোচনাগুলো শুরু দিয়ে করতেছি, তো এই জন্য তোমার বিরক্ত লাগতে পারে, বাট একটু মানে আমি একদম বেসিক থেকে, যারা জীবনে কোনো HTML পড়ে নাই ওরা যেন বুঝতে পারে এই জন্য করতেছি, ঠিক আছে। তোমরা যদি কিছু পারো তাহলে এই ক্লাসটা স্কিপ করে, এই ক্লাসটা না, এখানে কিছুক্ষণ যে থিওরিক্যাল কথাগুলো বলতেছে এগুলা স্কিপ করে করে দেখো, সামনের দিকে আরও ভালো কিছু পাবা, ঠিক আছে, যেখান থেকে তোমরা বুঝতেছ। তো যারা একদমই পারো না তারা প্রত্যেকটা কথা শুনবা। তো বিআর দিয়ে বুঝায় কোনো একটা লাইন ব্রেক করার জন্য, কোনো একটা লাইন কী করার জন্য, ব্রেক করার জন্য। এখন কী ব্রেক করবে তুমি বুঝতেছো না, না, এগুলো আমরা কিছুক্ষণ পরে বুঝাবো, হ্যাঁ, এখন এক্সট্রা কথা বলে তোমার মাথা খাবো না। এরপরে এইচআর হচ্ছে একটা আনুভূমিক লাইন তৈরি করে দিবে, এরকম এইচআরটা দিলে এরকম একটা কী হয়ে যাবে, তুমি যে এরকম রহিম লেখাটাকে বাইর করছিলে না, কীভাবে প্রদর্শন করাইতে হয়, এরকম এইচআর দিয়ে একটা লাইন বানাইতে হয়, এগুলো আমরা শিখবো। আইএমজি দিয়ে ছবি যুক্ত করা হয়, আইএমজি দিয়ে কী করা হয়, ছবি যুক্ত করা হয়। এই জিনিসটা জাস্ট একটু নোট করে নাও, ঠিক আছে। এরপরে আমরা তোমাকে এবার আস্তে আস্তে আমরা মজার জিনিসগুলোর মধ্যে তোমাকে নিয়ে যাবো, চলো। তার আগে তোমাকে আমি ওই যে কন্টেইনার ট্যাগের যে জিনিসটা আছে সেটা বলবো। একটা হচ্ছে প্রথম HTML ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে আমাদের কি, তোমার যে প্রথমটা ছিল এমটি ট্যাগ, তারপরটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, তারপরটা কি কন্টেইনার ট্যাগ। একটা হচ্ছে এমটি ট্যাগ, তারপরটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগগুলো ঠিক এমটি ট্যাগেরই উল্টা, মানে এগুলো শুরুর ট্যাগও আছে শেষ ট্যাগও আছে, শুরুর ট্যাগও আছে শেষ ট্যাগও আছে। কীরকম, ওই যে তোমাকে একটু আগে HTML শিখেছিলাম, HTMLটা না, এখানে শুরু করতেছ, এটা শুরু করলে এটাকে আবার কী করতে হয়, স্ল্যাশ HTML দিয়ে শেষ করতে হয়। বডিকে শুরু করলে দেখছো না রহিম লেখার সময় এরকম পিকে শুরু করলে পিকে শেষ করতে, এগুলো কোথায় করতে হয় না করতে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, ধারাবাহিকভাবে শিখবো, হতাশ হইও না, না বুঝলে। বুঝার কিছু না, এখনও বুঝার কাজ শুরু হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখো, যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাগ আছে, আবার ট্যাগের বিষয়বস্তু আছে, এবং ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ আছে। এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে ট্যাগের বিষয়বস্তু, এই ট্যাগের ভিতরে তুমি কাকে রাখছো, এটা হচ্ছে তোমার শেষ ট্যাগ। শুরুর ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু, শেষ ট্যাগ, এগুলোকে এলিমেন্ট বলে, আমরা সামনে শিখবো। তো এটা হচ্ছে তাকে কি বলে, কন্টেইনার ট্যাগ বলে। দেখো আমি তোমাকে বলি HTML অনেক সহজ অধ্যায়, পুরো ICT-তে HTML অনেক সহজ অধ্যায়, এটা থেকে তুমি 10-এ 10 খুব সহজে তুলতে পারবা, কোনো চিন্তার কারণ নেই। তোমার কাছে প্রথম ক্লাসটা একটু তোমার কাছে জটিল লাগতে পারে, কারণ এটা নতুন শিখতেছো না, একটু টাইম দিতে হবে। তোমরা বইয়ে রিডিং করতে পারো, আরও ভালো লাগবে তোমাদের কাছে, ঠিক আছে। দেখো এরপরে আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা ভালো আসল জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি বুঝতে পারছো না আশা করি। তো দেখো আমরা একটা কথা লিখছি, সেটা হচ্ছে HTML ডকুমেন্টের দুইটা অংশ থাকে, HTML ডকুমেন্টের দুইটা অংশ থাকে। মনে করো একটা ওয়েবসাইট এরকম যদি হয়, ওয়েবসাইটের একটা কাঠামো, ঠিক আছে, এটা হচ্ছে ওর মাথা না, এটা একটা মানুষ, হ্যাঁ, এটা হচ্ছে ওর কি মাথা না, এটাকে বলে হেড, এটাকে কি বলে হেড না। আর এই যে পুরো অংশটা দেখতেছ, এটা হচ্ছে ওর কি ভাইয়া বডি না, এটা হচ্ছে ওর বডি না, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বডি, হ্যাঁ। তো এইরকম HTML এর একটা তুমি কোডিং করবা, একটা ডকুমেন্ট বানাবা, সেটারও এরকম দুইটা অংশ থাকে, প্রথমে থাকে হেড, পরে থাকে বডি। আমরা আবার কোনো মানুষ আঁকবো না, তো জিনিসটা ইজি। দেখো প্রথমে আমরা যে HTML-টা লিখি, আমরা যে HTML-টা, এখানে মজার বিষয় হচ্ছে আমাদেরকে হেড আর কখনোই লাগবে না, আজকের পর থেকে আমাদের হেডের কাজ শেষ, ঠিক আছে, জাস্ট বুঝার জন্য লেখা, এটা না লিখলে কিছু হয় না। HTML-এর ভিতরে প্রথমে থাকে হেড ট্যাগ, প্রথমে কোন ট্যাগ থাকে, হেড ট্যাগ। তো হেড ট্যাগের মধ্যে আমার কথাগুলো আগে রিল্যাক্সে শুনো, নাহলে বুঝবে না।
এখানে দেখো দুইটা অংশ না, একটা হচ্ছে হেড সেকশন, একটা বডি সেকশন। এটা হেড সেকশন, এটা বডি সেকশন। আগে হেড কথাটা শোনো। HTML এর ভিতরে প্রথমে যে ট্যাগটা শুরু হবে সেটা হচ্ছে হেড। এবার হেড ট্যাগের মধ্যে 6টা এলিমেন্ট আছে। হেড ট্যাগের ভিতরে আবার ছোটো ছোটো 6টা ট্যাগ থাকে আর কি। হেড ট্যাগের মধ্যে 6টা এলিমেন্ট থাকে সবসময়, একটু মুখস্থ রাখবে, এটা MCQতে আসতে পারে। হেড ট্যাগের এলিমেন্ট কয়টা? 6টা। হ্যাঁ, এগুলো হচ্ছে টাইটেল, দেখো এগুলো তোমার শেখার দরকার নেই এখন। টাইটেল, মেটা, লিঙ্ক, বেস, স্টাইল, স্ক্রিপ্ট। টাইটেল, মেটা, লিঙ্ক, বেস, স্টাইল, স্ক্রিপ্ট। তো এগুলোর ব্যাখ্যা আমরা থিওরির ক্লাসে তখন আমরা আলোচনা করব, ঠিক আছে। পরীক্ষার প্রশ্ন আছে হেড ট্যাগের 2টি এলিমেন্ট ব্যাখ্যা করো, তো 6টা সবগুলো কখনোই লাগে না, 2টা শিখলে হয়। হ্যাঁ, সবগুলো জেনে রাখতে হবে। এখন টাইটেল মানে কি? টাইটেল মানে তুমি যে ওয়েবসাইটটা বানাচ্ছ, মনে করো তোমার নিজের একটা ওয়েবসাইট, তাহলে লিখতে হবে মাই পার্সোনাল ওয়েবসাইট। আমার তুমি নতুন নিজের মতো করে একটা নাম দিতে পারো টাইটেলের মধ্যে, এগুলো হচ্ছে টাইটেল। তো টাইটেল না দিলেও কোনো জীবনে কিছু হয় না। এরপরে হেড, এটা শুরু করছো না, হেড এটাকে শেষ করতে হবে। হেড ট্যাগ শুরু করলে হেডটাকে কী করতে হবে? শেষ করতে হবে। যে হেড, এখানে লিখলাম স্ল্যাশ হেড। এখন তুমি দেখো একটা সুন্দর করে আমি সাজায় লিখছি না HTML। হ্যাঁ, এই HTML যেখানে শুরু হয়েছে আমাদের পুরো কোডিংটা, এটা একটা HTML ভাষা না? তাহলে আমরা শেষ করবো একদম লাস্টে গিয়ে HTMLটা আমাদেরকে কী করতে হয়? শেষ করতে হয়। যখন আমাদের সব কাজ শেষ, তো HTML শুরু, এখানে HTML একদম ওইটা বরাবর আসি শেষ করছি। এখন এর মানে এই না যে তোমাকে এখানেই শেষ করতে হবে, তুমি এখানে HTML দাও, এখানে দাও, কোনো সমস্যা নেই। জাস্ট একটু দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করে থাকি, যে এখানে HTML দিছি, ঠিক এই বরাবর একটু আসি HTMLটা শেষ করি, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। এরপরে হেড এখানে শুরু করছিলাম, ঠিক এই বরাবর আসি হেড শেষ করছি। বডি এখানে শুরু করছিলাম, বডি এখানে আসি শেষ করছি। তুমি চাইলে বডিটা আরও এই দিক থেকে শুরু করে এদিকে শেষ করতে পারতা না? বডির ভিতরে আমাদের অনেক কাজ, আমাদের যত কাজ সব বডির ভিতরে আমরা সামনে শিখবো। হ্যাঁ, বডির ভিতরে আমাদের কি সব কাজ, প্যারাগ্রাফ ট্যাগ, ব্রেকের কাজ, HR দেখছো না, ইমেজের কাজ, সবার কাজে বডির ভিতরে আসবে সামনে, ঠিক আছে। তাহলে তুমি বুঝছো একটা ডকুমেন্টের এরকম বডি ট্যাগেরও অনেকগুলো এলিমেন্ট আছে। হ্যাঁ, আমরা এগুলো ধারাবাহিকভাবে শিখবো। বডি ট্যাগের অনেকগুলো এলিমেন্ট আছে, আমরা আস্তে আস্তে শিখবো। তো HTML ডকুমেন্টের স্ট্রাকচার 2টি অংশে বিভক্ত, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি ভাইয়া, বডি সেকশন। এতটুকু হচ্ছে হেড সেকশন, এতটুকু হচ্ছে হেড সেকশন, ঠিক আছে, আর এতটুকু হচ্ছে বডি সেকশন। না, এতটুকু হচ্ছে কি বডি সেকশন। এই বডি সেকশনটা অনেক বড় হয়। তো আমি একটা কথা বলি, আমরা এরপর থেকে আর কোনোটাতে হেডের কথাগুলো লিখবো না, কারণ এটা না লিখলেও কিছু আসে যায় না। সো আমরা এর পরবর্তী থেকে HTML লিখার পরপরই বডিতে চলে যাব। HTML লিখার পরপরই কোথায় চলে যাব? বডিতে। এই অংশটা আমরা লিখবো না, কেমন? যদি তোমার মনে হয় ভাই আমি লিখবো, লিখো, কোনো সমস্যা নেই, লিখা যায়, ঠিক আছে, না লিখলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো?